আজ ওর যদি কিছু হয়ে যেত তার দায় কে নিত? আপনি নিতেন? আমার কিছু হয়নি গো। দীপার দেওয়া সমস্ত টাকা পয়সা এবার ইরার পিছনে খরচ করেছে জয়। নিজের মুখে জয় স্বীকার করেছে সূর্যের কাছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে উর্মি যখন নিজের হাতের মধ্যে মলম লাগাতে থাকে ঠিক তখনই কিন্তু সেই জয় নিজের মুখটা লুকিয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকে পানি খেতে থাকলে এক পর্যায়ে উর্মি তাকে বলতে থাকে যে আচ্ছা, আমাকে কি এখন আর তোমার দেখতে ইচ্ছা করে না? আমাকে কি একদমই পছন্দ হয় না তোমার এখন আর? তখন যেন সেই জয় আর কোনো কিছু ভাবা চিন্তা না করে ওই রুম থেকে বের হয়ে যেতে থাকলে হঠাৎ করে সেখানে সূর্য চলে আসে। সূর্য চলে আসে মাত্রই যেন সে জয়কে বলতে থাকে যে আচ্ছা, তুমি আমাকে একটি সত্যি কথা বলো তো জয়, তোমার দিদি ভাইয়ের দেওয়া এতগুলো টাকা তুমি কি করেছো, আর সেই টাকাগুলোই বা কোথায়? তখন যেন জয় বেশ অনেকটা বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে। তারপর যেন সে আর কোনো কিছু ভাবা চিন্তা না করে আবারও সূর্যকে সমস্ত ঘটনা খুলে বলে যে দাদা ভাই, ইরার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমার সমস্ত টাকাগুলো ওকে দিতে হয়েছে। এবং যে তুমি এই ছোট লাবণ্যটাকে দেখছো, এটা আর অন্য কেউ নয়, এটা হচ্ছে ইরারই ছোট মেয়ে। আমাকে দেখাশোনা করার জন্য দিয়েছে ইরা। আমি ছাড়া এখন বর্তমানে এই লাবণ্যর আর কেউ নেই। এবার জয় নিজের মুখেই স্বীকার করলো যে এই ইরার মেয়ে নয়, বরং তারই মেয়ে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।